আমার অতীব স্নেহভাজন, আমার সন্তানতুল্য জনাব মাওলানা হজরত মাওলানা আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, ঝিনাইদহ। আর একটি কথা না বললেই নয়, আমি এখন আসছি ইসলামের সুমহান ঐতিহ্য লালিত বাংলার সীমান্ত ঘেঁষা একদম বর্ডার এরিয়া থেকে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের দাওয়াত, সাথে সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারাও জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদের ঝিনাইদহ ৩ নম্বর আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে, এমপি ক্যান্ডিডেট হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ান্তে জামাত ইসলামীর এমপি ক্যান্ডিডেট প্রফেসর মতিউর রহমান, আমি আমার পক্ষে আমার মহেশপুরবাসীকে সাথে নিয়ে সারাদিনই গণসংযোগ করছি, সে ময়দান থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সকল পর্যায়ের ও আজকের এই প্রোগ্রামে একজন গুরুত্ব ব্যক্তি আমার সাথে আছেন। আমাদের ছেলেরা তাকে মঞ্চে আনতে পারেননি কেন বুঝতে পারলাম না। এই কোটচাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভিপি, বর্তমান মহেশপুরের উপজেলা আমির, তাকে নিয়ে এসো। আমার পরে হলো 5 মিনিট কথা বলবে, যাও বলে স্যার অনুরোধ করেছেন, ডেকে নিয়ে এসো। আমার বক্তব্যের দরকার নেই, গাড়ি থেকে ডেকে নিয়ে এসো। যাও তুমি এখন যাও, আমার কথা বলো। স্যার পাঠালেন, 5 মিনিট কথা বলবেন। তো আমি আপনাদেরকে, প্রিয় ভাই ও বোনেরা, মা ও মেয়েরা, সমবেত সকলকে আমি হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমন একটা ইউনিয়নে কথা বলছি, যেই ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি। কথা ঠিক না ভাই? ঠিক। অতএব জামাত ইসলামের ক্যান্ডিডেট দাড়িপাল্লা মার্কার, ইনশাল্লাহ দাড়িমার্কা পাল্লার ক্যান্ডিডেট এই আলাঙ্গিতে জন্ম নিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, মহেশপুর, কোটচাঁদপুর আমার দুটি নয়ন, দুটি চোখই মানুষের প্রয়োজনীয়। দুটো চোখই আমি সমানভাবে ভালোবাসি। কথা ঠিক না বেঠে? এখানে জন্ম নিয়েছি বলে ইসলামের হদ লঙ্ঘন করে যদি এমপি হয়ে যায় আমরা, তে 1 কেজি গমও কোটচাঁদপুর বেশি পাবে না। কারণ নবী বলছেন, কোরআনও আয়াত আছে, নবী বলছেন আদলু ইয়াউমিন কাইবাদিকা 40 সানা, রাওয়াহু তিরমিজি। 40 বৎসরের নফল ইবাদত সমান ছোট্ট একটা ন্যায় বিচার। তাহলে ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। দলিল সূরা আল হাদিদ আয়াত নম্বর 25। তারপরে আল্লাহ তাআলা সৎ নেতৃত্ব, চরিত্রবান নেতাদের কাছে জনগণের আমানতের বিলিবণ্ঠনের দায়িত্ব দেওয়ার কথা সূরা নিসার 55 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে নবী, প্রকৃত পাওনাদারদের কাছে তার প্রাপ্য পৌঁছে দাও। এবং ইয হাকামতুম বাইনান নাস, আল্লাহ গোটা মানব জাতির মাঝে আল্লাহর আয়াত অনুযায়ী ইনসাফ কায়েম করো। প্রিয় ভাইয়ের আমার, আমরা বাংলাদেশ জামাত ইসলামী নয়, বরং ইসলামেরই মূল লক্ষ্য যে যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন দুটো কারণে, কিতাব পাঠিয়েছেন দুটো কারণে।
আইন হবে আল্লাহর। আইন কার হবে? আল্লাহর, অর্থাৎ আল্লাহর কিতাব। আর নেতৃত্ব হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের। হ্যাঁ, এখন তো রসুল নেই, এই জন্য রসুলের আদর্শের কারখানায় যারা লালিত হবে, জন্ম হবে, আদর্শে গড়ে উঠবে, সেই সৎ নেতৃত্ব দেশ চালাবে। সৎ নেতৃত্বের বিকল্প নেই। বেড়াই যদি ক্ষেত খায়, সেই ক্ষেত রক্ষা করবে কারা? কি কথা ঠিক না বেটে? এই জন্য অতীত যা গিয়েছে গিয়েছে, সামনে কোনো পর্যায়ের নির্বাচনে আমরা কোনো ধরনের অসৎ নেতৃত্বকে আমরা আর শাসন ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক না বেটে? ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, আধিপত্যবাদিতা, দখলদারিত্ব থাকবে না। মানব কল্যাণে আল্লাহর আইনের কালেমার পতাকা পার্লামেন্টে উড়িয়ে বাংলার জনজীবনের প্রতিটি পরতে পরতে বঞ্চিত মানুষের জান মাল জীবন সম্পদের আমানতদারিতার রক্ষায় আমরা অতন্দ্র প্রহরের ন্যায় জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণকে সাথে নিয়ে সমস্ত দুর্নীতির মোকাবেলা আমরা করব ইনশাল্লাহ। আপনারা কি রাজি আছেন? আছেন। এই জন্য আমি বলি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের অতীব নিকটতম, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার দাড়িপাল্লা মার্কায় আমরা দাড়িপাল্লা পাবো বলে বিশ্বাস করি। এজন্য বলছি যে ইনশাল্লাহ দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দেবেন। আমি প্রফেসর মতিয়ার রহমান, আমার এমপি হওয়ার দরকার নেই। আমি জনগণের জান মাল জীবন সম্পদের পাহারাদার হব। আমি পাহারাদার হব, আমি ইসলামের চৌকিদার হব। আমার কোনো বড় মেয়াগিরি দরকার নেই। মানব কল্যাণের সুমহান আদর্শের আলোয় আমার মহেশপুর কোটচাঁদপুরকে উদ্ভাসিত করব। প্রাণের করে আপনার করে মিলিব। দেশ জাতি গঠনে আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত সমস্যার সমাধান করব আল্লাহর আইন এবং নবীর সুন্নাহ মোতাবেক ইনশাআল্লাহ। আপনারা কি আমার দাড়িপাল্লার পক্ষে রায় দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? এই শফিকুল একটু থামা হয়ে গেছে। শফিকুলি থামান যাবে না, ওরা আকাশের গিয়ার উঠলে থামান দেয় না। আর 2 মিনিট আমার একটু কথা বলতেই হবে। কারা কারা নেতা হবে, কারা দায়িত্বশীল হবে, কারা ইসলামের নেতৃত্ব দেবে, কারা মানবতার কল্যাণে অগ্রদূত হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে? সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আস-সাবিরিনা, তারা হবে ধৈর্যশীল, ওয়াস-সাদিকিনা, তারা হবে সত্যবাদী, ওয়াল কানিতিনা, তারা হবে বিনীত, অনুগত, অবনত, আল্লাহ তাআলার কাছে মস্তক আনুগত্যশীল, ওয়াল মুনফিকিনা, তারা হবে দাতা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা গভীর রাতের অন্ধকার পাড়ি দিয়ে রাতের শেষ ভাগে আরামের বিছানা থেকে আলাদা হয়ে প্রভুর দরবারে সেজদায় লুটিয়ে পড়বে। এরাই পারে কেবল জনগণের সম্পদ রক্ষা করতে। কথা ঠিক না বেটে? তাহলে অতীতের ভুলের পুনরাবৃত্তি আর কোনো প্রয়োজন নেই ভাই। কথা বোঝা গেল না? গেল না? আমরা এই জাতের চরিত্রের 300টা পার্লামেন্টের প্রার্থী আমরা বাছাই করে রেখেছি। আমরা সব দিতে পারবো। এসব জাতীয় কথাবার্তা আমাদের দায়িত্বশীলরা বলবেন। আমি মনে করছি যে আসেন আমরা এই চরিত্রের অধিকারী নেতাদেরকে একদম পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রতিষ্ঠিত করি। অসৎ, খোদাদ্রোহী, জালেম এবং চাঁদাবাজ, সন্ত্রাসী কোনো নেতাকে আমরা আর কোনো জায়গায় নেতৃত্ব দেব না। আগামীতে আইন হবে আল্লাহর, নেতৃত্ব হবে রসুলের। এই কামনা ব্যক্ত করে একটি কল্যাণমূলক ইসলামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কালেমার মানব সেবার পতাকা তলে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে এই দেশটাকে আমরা মানবতার কল্যাণে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে
আপনারা, আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া সালাম চাইতেই পারি, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, একটা দল তো নমিনেশন দেবে, জামাত আমাকে নমিনেশন দিয়েছে, কিন্তু আমি এলাঙ্গি ইউনিয়নে জন্ম নিয়েছি, কোনো দলমত বুঝি নে, দলমত পথ বুঝি নে, আপনারা আমার পক্ষে রায় দেবেন। কি কি বলে, কথা ঠিক না বেঠিক? নারী পুরুষ ভাই বোনেরা মায়েরা মেয়েরা আপনারা আমার পক্ষে রায় দেবেন। জামাত ইসলামীর মনোনীত আমি প্রার্থী, আমি আপনাদের মতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমার মামুন কথা বলবে। মামুন কি সুন্দর কথা বলছে, তার কণ্ঠটা যেন আজকে আমার কাছে সাইদি সাহেবের কাছাকাছি মনে হচ্ছে, এবং আজকের আলোচনা ভালোভাবে ওনারা চলে যাবেন তা জানলে আমি না আর একটু পরে উঠতাম। আচ্ছা, আল্লাহ ভরসা। জি, আমি সকলের কল্যাণ কামনা করে আবারও দলমত যাই করেন, যে পাটিপুটি করেন না কেন, আপনারা আমার বুকের সম্পদ, আমি এই মাটির সন্তান। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন তো? ভুল করবেন না। আমি ইনশাল্লাহ আজকে অনেক ব্যথিত বঞ্চিত মানুষ, ছিন্নমূল মানুষ, অসহায় এতিম তিক্ত পোড়াইতে ব্যথাহত নিরন্ন মানুষ বস্তির ধারে মুখ গুজে পড়ে থাকে, অসহায়ের কান্না আমি দেখছি যে কি অবস্থা, জরাজীর্ণ কত অসহায় মানুষ নদীর ধারে বস্তি আকারে পড়ে আছে, হাজার হাজার মানুষ। এটা আমার চোখে দেখে চোখ দিয়ে অটোমেটিক পানি ধরে। হে আল্লাহ, এদের সম্পদ মানুষেরা চিন্তাই করে, লুটপাট করে, কপাল বড় করে। হ্যাঁ, কাজের ছেলে 400 কোটি টাকার মালিক হয়। ইসলাম আসলে এগুলো ঝুলিয়ে বিচার করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।